এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমাদের আজকে উচ্চতর গণিত পরীক্ষা হয়ে গেল। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। কোশ্চেনগুলো দেখে খুব স্ট্যান্ডার্ড মনে হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারছো এবং শেষ করতে পারছো বলে আশা করি। তো তোমাদের আমরা এমসিকিউ এর সমাধান নিয়ে এসেছি। যে এমসিকিউ সেটটা আমাদের কাছে এসেছে এটা ক সেট ছিল। তো তোমাদের ক সেটের সঙ্গে মিলে অন্য যে সেটগুলো আছে ওইগুলোর সঙ্গে একটু মিলিয়ে নাও। দেখো এবং তোমাদেরকে কার কয়টা হলো নিচে তোমরা কমেন্টস বক্সে জানিয়ে দাও। ওকে, দেখো এখানে তোমাদের প্রথম অধ্যায় থেকে ছিল একটা অসমতা, দেন বলা হয়েছে সমাধান। দেন আমরা সাধারণভাবে সমাধান করতে পারি। তো এখানে কি করতে হবে, এক্স এর যেটা এক্স কে ফ্রি করতে হবে। তাহলে দেখো এখানে যেহেতু পরম মান আছে মডুলাস, দেন তাহলে এখানে কি করতে পারি, এই সাইডে ওয়ান, তাহলে এই সাইডে -1 দিতে পারি। দেন আমাকে থ্রি সরাতে হবে প্রথমে। তাহলে কি করব, এই সাইডে -3 যোগ করব, এই সাইডে -3 যোগ করব। দেখো এখানে আমরা তাহলে -3 -1 -4, আর এই সাইডে থাকবে কত, +1 -3, তাহলে সেক্ষেত্রে থাকবে -2। দেন তারপরে এসে এখানে কত আছে, এক্স আছে, এক্স এর সাথে কত আছে 2। দেন কি করব, এই সাইডে 2 এবং এই সাইডে 2, 2 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে দেখো ভাগ করলে কত হবে 2, আর এখানে কত হবে 1। দেন তারপরে দেখো এখানে যেহেতু মাইনাস আছে, তো মাইনাস থাকার কারণে কি করতে হবে, সবগুলোরই মাইনাস আছে, সো আমরা মাইনাস দ্বারা গুণ করব। তো মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, এই যে অসমতার যে চিহ্নটা এটা ঘুরে যাবে। তাহলে এটার অ্যান্সার হবে কত, 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। এটাই হবে 1 নম্বরের উত্তর, অর্থাৎ এটা হবে তোমাদের খ নম্বর। দেন বলা হচ্ছে এস ইজ ইকুয়াল টু এক্স এপসিলন, এটা আর, দেন তারপর হলো 2 থেকে বড়, দেন এখানেও কি একটা অসমতা আছে। তো এই অসমতাটা কি করতে হবে, প্রথমে সমাধান করতে হবে। তো এই অসমতাটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদের আসবে এই ফরম্যাটটা, অর্থাৎ 5 থেকে বড় এবং তার সমান এবং 5 থেকে ছোট এবং তার সমান। তাহলে এই ক্ষেত্রে দেখো এটা কি সর্বোচ্চ মান, আর এটা হবে আমাদের সর্বনিম্ন মান। তাহলে পরে দেখো এখানে বলা হয়েছিল এস রূপ এস, এটার অর্থাৎ সমাধান করলে কি কি পাই, যেহেতু এখানে কি আছে, ইকুয়াল টু আছে, অর্থাৎ গ্রেটার দেন আর ইকুয়াল, লেস দেন আর ইকুয়াল, সো এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট মানে এই ভ্যালু এর মধ্যে যা আছে কি সবগুলো এটা থেকে শুরু, তাহলে হবে 1 নম্বর অ্যান্সার। 2 নম্বর যেটা আছে, 2 নম্বরটা একটু দেখো, বলা হয়েছে 5 থেকে বড়, কিন্তু না, যে এই লিমিটের মধ্যে থাকতে হবে, তাহলে এটা ভুল। দেন সুপ্রিমাম নাম্বার কত হবে 5, ইনফিমাম কত হবে -5, তাহলে অ্যান্সার হবে 1 ও 3, অর্থাৎ খ নম্বর। দেন তারপরে দেখো একটি মুখ্য আর্গুমেন্ট অর্থাৎ কত বের করতে হবে। তো মুখ্য আর্গুমেন্ট অর্থাৎ থিটাটা বের করতে হবে। দেন দেখো এখানে যেহেতু আমাদের কি করতে হবে, এটা আদর্শ ফরম্যাটে নিতে হবে। তো আদর্শ ফরম্যাট কি, x প্লাস আই ওয়াই। তাহলে এটাকে আমাদের আদর্শ ফরম্যাটে নিতে হলে কি করতে হবে, নিচে আমাদের ওয়ান -1i আছে, তাহলে কি করতে হবে, উপরেও সেম দ্বারা বিপরীতটা দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এখানে মাইনাস প্লাস আছে, তাহলে উপরে কি মাইনাস দ্বারা গুণ করতে হবে। দেন দেখো এখানে আমাদের ওই অর্থাৎ এই ফরম্যাটে চলে আসছে। তাহলে x সমান কত হবে, -12 এবং y সমান কত হবে, -12। তাহলে এটা কোন চতুর্ভাগে পড়বে, অবশ্যই তৃতীয় চতুর্ভাগে পড়বে। তো তৃতীয় চতুর্ভাগে পড়লে আমাদের যে আর্গুমেন্ট, তার সূত্র কি, -পাই প্লাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x। তাহলে পরে আমরা y এবং x এর মান বসিয়ে দিছি। দেন তারপরে দেখো এখানে 1 হবে। দেন এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবে এটা আমাদের মুখ্য আর্গুমেন্ট, অর্থাৎ ক নম্বর অ্যান্সার। দেন তারপরে দেখো এখানে বলা ছিল যে তোমাদের একটা ফাংশন দেওয়া ছিল, অর্থাৎ অভীষ্ট ফাংশন। দেন তারপরে শর্ত দেওয়া ছিল এরকম। দেন তারপরে বলা হয়েছিল যে উল্লেখিত শর্তাধীনে নিচের কোন অঞ্চল হবে। অর্থাৎ এটা তোমাদের আমরা গতকাল করে দিছিলাম। তাহলে এটাকে কি করতে হবে, x বাই এ, অর্থাৎ এটা আমরা যদি একটু আলাদা করে লিখি, এক্স বাই এ ওয়াই বাই, অর্থাৎ এখানে 4 এবং 5 নম্বর কোশ্চেনে একটা অভিষ্ট উদ্দেশ্য অর্থাৎ ফাংশন দেওয়া ছিল, দেন তারপরে শর্ত দেওয়া ছিল। তাহলে এটাকে কি করবো, আমরা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এ ফরম্যাটে আনবো। তাহলে এখান থেকে আমরা কত পাবো, 4,0, এখান থেকে পাবো 0,4। দেন তারপরে এখানে আরেকটা সমীকরণ দেওয়া আছে, এক্স কি 2 থেকে বড়, তাহলে আমরা এখানে বসিয়ে দেখবো। দেন তারপরে এখানে 0 ধরে বসালে কি হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এটা সত্য হবে, তাহলে কি হবে, এটা শূন্যের দিকে আসবে। এবং আরেকটা যেটা আছে এটা কি হবে, দেখো এখানে শূন্য বসালে শূন্য কি 2 থেকে বড়, না, তাহলে মিথ্যা। তাহলে কি হবে, এটা শূন্যের বিপরীত দিকে, অর্থাৎ মূল বিন্দুর বিপরীত দিকে যাবে। তাহলে এই যে অঞ্চলটা, এটাই কি আমাদের অ্যান্সার পেয়েছিল। এবং তোমাদের গতদিন আমরা এরকম একটা অঙ্ক করে দিয়েছিলাম। তাহলে এটার অ্যান্সার হবে কোনটা, ত্রিভুজাকার। দেন তারপরে বলা হয়েছে কি যে জেড এর সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্সিমাম মান চেয়েছে। তো এখন আমাদের কি করতে হবে, তো এই যে বিন্দুগুলো অর্থাৎ 3টা বিন্দু আগে প্রথমে বের করতে হবে। দেন তারপরে কি করতে হবে, জেড এ বসাতে হবে। যেমন 2,0, আর এখানে কত হবে 4,0, আমরা এখানে দিয়ে দিচ্ছি 2,0, 4,0, আর কত হবে 2,2।
দেন তারপরে কি করবা, এই 2,4 এই বিন্দুতে, অর্থাৎ এই এই একটা বিন্দু, দেন তারপরে কি করবা, এই যে অর্থাৎ অভিষ্ট ফাংশন ছিল এখানে বসিয়ে দিবা, তাহলে পরে এটা হবে তোমাদের 2 বিন্দুতে, অর্থাৎ এই যে এখানে আছে x প্লাস 2y। তো এখান থেকে বসিয়ে দাও, তাহলে অ্যান্সার যেটা পাবা, এটা অ্যান্সার যেটা পাবে সেটা হবে তোমাদের 6, অর্থাৎ এটা ওকে। এখানে দেখো তোমাদের যে মানটা হবে মূলত 2, অর্থাৎ এই বিন্দুর জন্য আসবে 2, এটার জন্য আসবে 4 এবং এটার জন্য আসবে 6। তো এখানে 6 নেই, তো 6 এর কাছাকাছি কোনটা আছে 8, এই জন্য 8টা অ্যান্সার দেওয়া হয়েছে। দেন তারপরে দেখো z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে এটা সমীকরণ নিচের কোনটি নির্দেশ করে। তো এখানে তোমরা যদি z বসিয়ে পাও তাহলে দেখবে যে এটা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার টার্ম আসছে, এবং এটা শর্টকাটের মধ্যে ছিল, এটা হবে তোমাদের বৃত্ত। দেন তারপরে বলা হয়েছে এরকম একটি সমীকরণের মূলগুলো কত, আলফা বিটা গামা। দেন তারপরে কি বলা হয়েছে, 1/আলফা 1/বিটা 1/গামা এর মান নির্ণয় করো। তো এখান থেকে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। দেন এখানে গুণফল আকারে দুইটা মূলের গুণফলের যোগফল, আর নিচে কি তিনটা মূলের গুণফল আছে। তো আমরা জানি যে দুইটা মূলের গুণফলের যোগফলের এটা সূত্র, এটা হবে তোমাদের কত, অর্থাৎ বি বাই এ, সি বাই এ, তাহলে সি বাই এ আছে কত 2, দেখো, অর্থাৎ মাইনাস আছে যেহেতু, তাহলে মাইনাস সি বাই, অর্থাৎ সি -3/2। দেন তারপর নিচে যেটা আছে এটা আলফা বিটা গামা, এটা সূত্র ছিল তোমাদের মাইনাস সি বাই এ, তাহলে মাইনাস সি এর মান কত -5, এর মান কত 2, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো -2/3, অর্থাৎ বি নম্বর। দেন তারপরে দেখো বলছে পি অফ এত এবং পি অফ পি অফ এম এত এবং পি অফ এন এত। দেন তারপরে বলা হয়েছে যে স্বাধীন হলে, তাহলে স্বাধীন হলে পি এম ইউনিয়ন, সরি, পি অফ এম ইন্টারসেকশন এন এটার মান কত। তো স্বাধীন হলে এই দুইটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3/4 ইন্টু 1/3, তাহলে অ্যান্সার আসবে 1/4। দেন তারপরে দেখো যে একটা ফাংশন দেওয়া আছে, তো বলা হয়েছে এই ফাংশনের গরিষ্ঠ মান কত। তো এটা তোমাদের গত আমরা দেখাইছি যে এই গরিষ্ঠ মান বের করতে একটা সূত্র, সেটা c-b² বাই 4 এ। তাহলে এখানে দেখো আমাদেরকে আদর্শ ফরম্যাটে নিলে পরে এটা আমাদের কত আসবে, অর্থাৎ এর মান কত -3, দেন বির মান 4 এবং সির মান কত 2। তো এখান থেকে আমরা দেখো সির মান কত 1, দেন বির মান কত, বির মান আছে 4, তাহলে 4 4 করে 16, দেন সির মান আছে কত -3, তাহলে -12। দেন এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো কত, 7/3, তাহলে অ্যান্সার হবে ক নম্বরটা। দেন তারপর বলছে সমীকরণের মূল দ্বয়, দুইটি মূল আলফা বিটা হলে মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে শর্টকাট বলছিলাম যে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি করবা, এই যে এ আর সি মানে চেঞ্জ করবা, অর্থাৎ 3 এখানে দেখো এটার ক্ষেত্রে এই 3 চলে আসবে 1 এর জায়গা এবং 1 চলে যাবে কোন জায়গা, এই 3 এর জায়গা, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে দেখো ক নম্বরটা। দেন তারপরে দেখো বলছিল এই বিস্তৃতিতে মধ্যপদটির মান নির্ণয় করো। এখানে একটু খেয়াল রাখতে হবে যে এইটা একটা বর্গ ভিতরে আছে অলরেডি, অর্থাৎ x² + 2। দেখো এখান থেকে যদি আমরা x ইন্টু 1/x দিই তাহলে কত হয়, 2 হয় না। তাহলে এইখানে a+b² সূত্র অলরেডি পড়ে আছে, তাহলে বাইরে আছে 8, তাহলে ওখানে হবে তোমাদের x+1/x² এবং বাইরে ছিল 8, তাহলে 4 দুগুণ 8, সরি, বাইরে ছিল 8, তাহলে 8 দুগুণ 16। তাহলে পরে এইটা কি একটা জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা যদি হয় তাহলে মধ্যপদ হবে কত, 16/2 + 1, অর্থাৎ নবমতম পদ। তাহলে সেই ক্ষেত্রে কত হবে, দেখো 16c8, নবম পদ মানে কত, r+1, তো r এর মান কত হবে 8। দেন তারপরে বলা হয়েছে 12 এত বিস্তৃতিতে x টু দি পাওয়ার n এর সহগ কত। তো এটা ডিরেক্ট সূত্র,
1 তোমাদের বইতে এরকম ছিল x টু দি পাওয়ার মাইনাস n। তো এই ক্ষেত্রে এখানে শুধু 3 দেওয়া, তো এখান থেকে দিয়ে দিবা। দেন তারপরে কি বলছে, সহগ নির্ণয় করো। তাহলে দেখো এই যে এখান থেকে আমরা কি করতে পারি, 3 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n। তো আমার চাইছে কার x টু দি পাওয়ার n এর সহগ, তো x টু দি পাওয়ার n এর সহগ এটা আছে কত 3, তো সরি 3 টু দি পাওয়ার n, তাহলে অ্যান্সার হবে গ নম্বরটা। দেন তারপর বলেছে কোনো অধিবৃত্তের অসীম তটের সমীকরণ। তো অসীম তটের সমীকরণ আমরা জানি কি, যে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই বি বাই এ ইন্টু এক্স। তাহলে পরে বি বাই এ সমান কত আছে 2/3, দেখো 2/3। দেন এখান থেকে আমরা এ এবং বি পেয়ে যাব। তো এখান থেকে আমরা কি করব, আমরা জানি অধিবৃত্তের সমীকরণ এক্স বাই এ স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মাইনাস ওয়াই বাই 4, 2 স্কোয়ার করলে 4 স্কোয়ার। দেন তারপরে বলা হয়েছিল এত পরাবৃত্তের, অর্থাৎ এইরকম সমীকরণ দেওয়া এটা সমীকরণ ছিল। তারপরে বলা হয়েছিল যে পরাবৃত্তের লেখচিত্র নিচের কোনটি হবে। তাহলে দেখো একটু, এখান থেকে আমরা মানগুলো বের করছি। দেন এখান থেকে এটার সাথে যদি তুলনা করি, অর্থাৎ আমাদের এক্স স্কোয়ার মাইনাস ইজ ইকুয়াল টু -4 ওয়াই এর সাথে তুলনা করলে শীর্ষবিন্দু কত হবে 1,0 এবং চলক ওয়াই অর্থাৎ নিম্নমুখী হবে। কারণ কি, এখানে দেখো এর মান কি আছে, মাইনাস আছে। তাহলে পরে এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে বি নম্বরটা। এত পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করো। তাহলে কি করতে হবে, আমাদের প্রথমে আদর্শ ফরম্যাটে নিতে হবে। দেখো এখান থেকে আমরা কি করছি, প্রথমে আদর্শ ফরম্যাটে নিছি। আহ দেখো এই যে এটুকু আদর্শ ফরম্যাট, অর্থাৎ এটা বড় হাতের এক্স স্কোয়ার, এটা হবে ওয়াই। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 4a y। দেন তারপরে কি করব, আমরা জানি এক্স সমান কত 0, অর্থাৎ মূল বিন্দুতে কি হবে, মূল বিন্দু এইটুকু সমান 0, তাহলে এখানে থেকে পাবো কত -1। তারপরে এখান থেকে আমরা কি করব, এইটুকু সমান 0, তাহলে এখান থেকে কত পাবো 9/4। তাহলে দেখো -1 9/4। দেন তারপরে কোন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব ও উপবৃত্তটির বৃহৎ অক্ষের অর্ধেক। তো উপকেন্দ্রিক লম্ব, এটা লম্বের সমীকরণ কি, এটা হচ্ছে 2b² এবং তারপর বলছে বৃহৎ অক্ষ কত 2a এবং তার অর্ধেক, তাহলে এটা কি 2 দ্বারা ভাগ করবা। তাহলে 2b² ইন্টু হাফ 2a অর্থাৎ অর্ধেক। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কত, b² ইজ ইকুয়াল টু হাফ a²। দেন আমরা উৎকেন্দ্রিকতার সূত্র জানি কি, যে 1 মাইনাস, যেহেতু এটা আহ, উপবৃত্ত, তাহলে 1 মাইনাস b² অর্থাৎ ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। তো এখান থেকে দেখো আমরা কি করতে পারি, b² লিখতে পারি। তাহলে কত হবে হাফ, দেখো এখানে হাফ বসিয়ে দিয়েছে, দেন এটা অ্যান্সার। এবং এখান থেকেও একটু দেখতে পারো যে এটা আগেই বাদ, কারণ কি আমরা জানি উপবৃত্তের ক্ষেত্রে কত, এর মান 1 থেকে ছোট এবং 0 থেকে বড়। তো এই দুইটা মান আছে, এই দুইটা যে কোনো একটা হবে। তো এইখান থেকেও বুঝতে পারবা। ত্রিকোণমিতিক সমীকরণ ডিরেক্ট এখানে সূত্র দিয়েছে, এখানে কি করবা, cos θ ইজ ইকুয়াল টু √3/2। তো √3/2 এটা কত ডিগ্রিতে, এটা হচ্ছে গিয়ে তোমাদের 30 ডিগ্রিতে। তো 30 ডিগ্রি কত, π/6। আমরা cos θ ইজ ইকুয়াল টু cos θ ইজ ইকুয়াল টু cos আলফা সূত্র পড়ছি। তো সেইখান থেকে ডিরেক্ট তোমাদের আছে যে θ ইজ ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস π/6। দেন তারপরে বলা আছে সাইন cot ইনভার্স, দেন cos tan ইনভার্স। তো এইখানে আমাদের সাইন ইনভার্স আর যদি শুধু কট থাকতো তাহলে অ্যান্সার হতো এক্স, বাট যেহেতু আমাদের কি আছে ওই রকম ফরম্যাটে নেই, তাহলে এখানে কি করতে হবে, প্রথমে আমাদের অর্থাৎ যেটা ট্যান ছিল, দেখো আমরা এখানে করে দিছি অলরেডি। দেখো এখানে ট্যান আছে, ট্যানকে প্রথমে কিসে নেবা, কজে নেবা। তাহলে কস কস কেটে যাবে, এটুকু থাকবে। দেন তারপরে কি করবা, এই কটকে আবার সাইনে নেবা, যেমন এখানে আমরা করে দিই কটকে সাইনে নেবা, তাহলে পরে দেখবে সাইন আর কস, সাইন ইনভার্স সাইন কেটে যাবে। দেন আমাদের অ্যান্সার হবে এইটা, অর্থাৎ এটার অ্যান্সার হবে ঘ নম্বর। দেন তারপরে বলা হয়েছে যে 10 নিউটন এবং 20 নিউটন বল দ্বয় কি করছে, একটা বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এই যে 120 ডিগ্রি কোণে, থিটা ইজ ইকুয়াল 120 ডিগ্রি। দেন তারপরে কি বলা হয়েছে, লব্ধির মান। এটা তোমাদের ফিজিক্সে এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ সূত্র ছিল, যে লব্ধি ইজ ইকুয়াল আর ইজ ইকুয়াল টু √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। এখানে সব দেওয়া আছে। দেন তারপরে বলা হয়েছে লব্ধি বলের ক্রিয়ারেখা বৃহত্তর বলটির সাথে কত কোণে থাকবে। অর্থাৎ দেখো এই যে এটা বৃহত্তর বল, তো এইটা যে আমাদের লব্ধিটা এইটার সাথে কত ডিগ্রি কোণে থাকবে, তাহলে থিটা। তো এই থিটাটা বের করতে হবে, অর্থাৎ এখানে অলরেডি আলফা দেওয়া আছে, সরি এটা আলফা, যে আলফা 120 ডিগ্রি দেওয়া আছে। দেন তারপরে কি করবা, এই থিটাটা বের করবা। তো এটার নিয়ম ছিল কিরকম, যে যার সাথে থিটা থাকবে সে কি থাকবে, ফ্রি থাকবে। দেন উপরে কি হবে, অপরটা সাইন আলফা ডিভাইডেড বাই নিচে ওইটার প্লাস অপরটা কস আলফা। তো এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো 30 ডিগ্রি। দেন তারপরে দেখো বলা হয়েছিল একটা প্রাস দেওয়া ছিল 30 ডিগ্রি কোণ এবং বেগ ছিল কত 10 মিটার পার সেকেন্ড এবং বি একটা বিন্দু দেওয়া আছে।
তো এখানে বলা হয়েছে আনুভূমিক দূরত্ব। তো আনুভূমিক দূরত্ব যেটা ছিল আর, এটা এটার সূত্র ছিল আনুভূমিকের দূরত্বের সূত্র ছিল হচ্ছে কি তোমাদের ইউ স্কয়ার সাইন 2α ডিভাইডেড বাই জি। তো এখান থেকে ক্যালকুলেশন করলে এটা পাবা না। দেন তারপরে সর্বাধিক উচ্চতার সূত্র ছিল ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g। তাহলে পরে এখান থেকে দেখো এটা পাচ্ছি আমরা 25 ডিভাইডেড বাই 2g। তো এটার অ্যান্সার হয়, দেন উড্ডয়ন কারণের সূত্র ছিল কি উত্থান পতন কারণ মিলে 2u সাইন আলফা ডিভাইডেড বাই জি। তো এখান থেকে ক্যালকুলেশন করলে এটা পাবো, অর্থাৎ 2 ও 3 অ্যান্সার হবে, অর্থাৎ গ নম্বর। একটি প্রাসের সর্বাধিক আণবিক দূরত্ব কত আছে? 200 মিটার। দেন তারপরে সর্বাধিক উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু, এটা মনে রাখতে বলছিলাম তোমাদের, আর ডিভাইডেড বাই 4। তাহলে 200 ডিভাইডেড বাই 4 সমান কত হবে? 50 হবে। দেন তারপরে বলেছে একটি ছক্কা পরপর 3 বার নিক্ষেপ করা হলো, প্রতিবারই কত আসবে? 6 আসবে। তো একবার যদি নিক্ষেপ করি তাহলে একবার 6 1/6, তাহলে কয়বার নিক্ষেপ করা লাগবে? 3 বার। তাহলে 1/6 ইন্টু 1/6, তাহলে অ্যান্সার হবে 1/216। দেন তারপরে বলা হয়েছে কি 2 3 4 7 সংখ্যাগুলোর গড় ব্যবধান নির্ণয় করো। তাহলে প্রথমে কি করতে হবে? গড় বের করতে হবে। দেন তারপরে গড় ব্যবধানের পরম মান বের করবা। দেন তারপরে কি করবা? ওই পরম মান যেগুলো বের করলা সেগুলো যোগ করে কি করবা? যতগুলো সংখ্যা আছে ভাগ করবা, সেটাই বের হয়ে যাবে। গ নম্বর। দেন তোমাদের একটা প্রথম অধ্যায় থেকে ছিল যে বাস্তব সংখ্যার স্বীকার্যের ক্ষেত্রে নিচের কোনটি সংযোজন বিধি। সো সংযোজন বিধি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তন, অর্থাৎ 3টি পদের যোগফলের নিয়ম প্রকাশ করা হয় যা সংযোজন। তো এখানে দেখো যে একমাত্র এটাই, অর্থাৎ 2018 সালে এই কোশ্চেনটা তোমাদের এসেছিল। 4 প্লাস দেখো এখানে ব্র্যাকেটের পরিবর্তন করা হয়েছে, এটাই হচ্ছে সংযোজন বিধি। তো এর মাধ্যমে তোমাদের 25টা কোশ্চেনই ভালোভাবে সলভ করা হলো। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং কার কয়টা হয়েছে এখান থেকে মিলিয়ে নিবা। এবং তোমাদের সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষার পরে অ্যাডমিশন পরীক্ষা আছে, তো তোমরা নিজেদের মধ্যে এখনই 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেবে ভালোভাবে যে কোন পর্যায়ে, অর্থাৎ ভার্সিটি, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোন পর্যায়ে পরীক্ষা দিতে চাও, তোমরা এখনই সিদ্ধান্ত নিয়ে নেবা, কারণ এই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই তোমার সামনের ভবিষ্যৎ। ধন্যবাদ সবাইকে।